সেনা প্রধান তার আইনি এখতিয়ারের মধ্যে থেকে অফিসারদেরকে অ্যাড্রেস করতে পারেন, বিভিন্ন বিষয়ে কথা বলতে পারেন, সেটা আমরা সমর্থন করি, সেটা আইনানুগভাবে উনি করতে পারেন। এবং তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা উচিত। সেই কথা উনি জানুয়ারি মাসে বলেছেন বা তার আগেও বলেছেন। তখন তো এই বিষয় নিয়ে এত বিতর্ক হয়নি, এখন কেন হবে? আর সেনাবাহিনীর একটা বৃহৎ অংশ মাঠ পর্যায়ে এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজে জড়িত, ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ। তো সেনাবাহিনী তো অনির্দিষ্টকালের জন্য মাঠে থাকতে পারে না। এটা তো আমাদের জন্য একটা ভালো দিক যে বাংলাদেশের সেনাবাহিনী ডেমোক্রেসিতে ফিরতে চান যথাশীঘ্র সম্ভব। আর আমরা সিভিলিয়ানরা কি সেটা চাই না? উনি যে সমস্ত বিষয়ে কথা বলেছেন, সার্বভৌমত্ব তো সেনাবাহিনীর এখতিয়ারের মধ্যে পড়ে। উনি দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হওয়ার মতো কোনো কর্মকাণ্ড করতে দেবেন না বলেছেন, সেটা তো ঠিকই আছে। যে করিডোর, মানবিক করিডোর বা রোহিঙ্গা করিডোর নিয়ে আমরা কথা বলছি, সেই করিডোর নিয়ে প্রায় সবাই একমত যে এই করিডোরের প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশ একটা অনাকাঙ্ক্ষিত যুদ্ধ পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারে। সেখানে আমরা কেন যাব? আর সেনাবাহিনীর কোনো মতামত নেওয়া উচিত ছিল না আগে এই বিষয়ে? তো সেটা উনি বলেছেন। বন্দর সাথে জাতীয় স্বার্থ এবং নিরাপত্তা দুটোই জড়িত, এই কথা উনি বলেছেন। আমরা ওনার বক্তব্যকে এই বিষয়গুলোতে সমর্থন করি। এই জন্যই করি যে বাংলাদেশের সেনাবাহিনী গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিচ্ছে, তো সেটাকে সমর্থন করবো না।